হয়ে যেতে পারে। তাছাড়া বাবা ঠিকই তো বলেছেন, ইনিও তো একজন অতিথি, আর অতিথি দেবতা সমান। যাই হোক, ওনাকে প্রসন্ন করেই এখান থেকে পাঠানো উচিত। দাঁড়ান বাবা। বাবা আগে হাত ধুয়ে নিন অন্তত। হাত কি ধোবো? আমি তো কোনোদিন মুখই ধুই না। যাও, খাবার নিয়ে এসো। আসুন, আপনি এখানে বসুন। না গো, আমি তো এখানে বসবো। কিন্তু বাবা, এই আসন তো আমাদের ইষ্ট দেবতা শঙ্করের জন্য। ওসব আমি জানি না, আমি তো এখানেই বসবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের মুখ কি দেখছো? যাও, আমার জন্য খাবার পরিবেশন করো। আচ্ছা, তোমরা আমাকে এখানে বসতে দেখে অবাক হয়েছ। আমার তোমাদের এই হাবভাব একটুও ভালো লাগছে না। যদি এমনই কাঁদো কাঁদো মুখ করে আমাকে ভোজন করাও, তাহলে আমি সত্যি বলছি, আমি একটা দানাও ছোঁব না। না খেয়ে আমি চলে যাব। না না বাবা, এমন অনর্থ করবেন না। আপনি আপনি বসুন, আমি আপনাকে খাবার পরিবেশন করছি। দাঁড়াও। আবার কি অপরাধ হলো বাবা? আমাকে হাত ধোয়ার শিক্ষা দিচ্ছিলে, আর নিজেই হাত না ধুয়ে আমার খাবার পরিবেশন করছো। কিন্তু বাবা, আমার হাত তো শুদ্ধ। আর তাছাড়া আপনিই তো কার বললেন। সাথে কার তুলনা করছো? আমি তো হলাম ভিখারি, আর তুমি তো গৃহস্থ। তোমার তো শুদ্ধ আর অশুদ্ধের বিচার করা উচিত। যাও, ময়লা হাত ধুয়ে এসো। পাখাটা কি দেখানোর জন্য রেখেছো? হাতে কি জোর নেই নাকি? বাতাস করো। বাবা, ভোজন আরম্ভ করুন। লুচি কি করে তৈরি করেছো? অর্ধেক কাঁচা, অর্ধেক জ্বলে গেছে। ছি! সরাও এসব।
অনেক আশা নিয়ে তোমাদের দরজায় এসেছিলাম যে অনেক বছর পরে একটু সুস্বাদু কিছু খেতে পারবো। তোমরা দুজনে সব পণ্ড করে দিয়েছো। তবুও ভালোই হয়েছে, আমি তোমাদের আপ্যায়ন স্বীকার করে নিয়েছি। ক্ষুধার্তের পেট ভরলে তোমাদেরও কিছু পুণ্য হবে, নয়তো ওই অঘোর অহরি জটাজুদ্ধারী শঙ্করের সেবা করে তোমরা কিচ্ছু পেতে না। ছাই মেখে গলাতে নাগমালা জড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে শ্মশানে বসে থাকলেই কেউ ভগবান হয়ে যায় না। আর এও তো মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ভগবান হয়ে বসে আছে। ইষ্ট করার থাকলে আমায় জিজ্ঞাসা করো, আমি তোমাদের বলছি কোন ভগবান তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। ব্যাস থামুন বাবা। আপনি আমাদের অতিথি, কিন্তু আমাদের পরমারাধ্য ভগবান ভোলানাথকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। এতে অপমানের কি আছে মা? যেটা সত্য সেটা সর্বদাই সত্য। শঙ্কর কি শ্মশানে থাকে না? সে কি ছাই মেখে ঘুরে বেড়ায় না? সে কি জটাজুদ্ধারী অঘরী নয়? হ্যাঁ, উনি শ্মশানে থাকেন আর ছাইও গায়ে মাখেন, কিন্তু যখন নিজের মানুষ পাশে থাকে না, ওই শ্মশানে থেকে উনি জীবদের আশ্রয় দেন আর ছাই মাখেন ওদের জীবনের ব্যর্থতার উপদেশ দেওয়ার জন্য। আর যে জটার আপনি এত অপমান করছেন না, এটা ভুলবেন না যে ওই জটাতে মা গঙ্গাও বসবাস করেন। ওই জটার মহিমা হলো যে মা গঙ্গা সকল জীবের জন্য কল্যাণকারী রূপে থাকেন। না হলে যে প্রচন্ড বেগে উনি স্বর্গ থেকে নেমেছিলেন, যদি ভগবান জটাশঙ্কর তাকে জটাতে না ঘিরে রাখতেন, তাহলে ওনার প্রচন্ড স্রোতে সবকিছু নষ্ট হয়ে যেত। আর অঘরী, অঘরীর অর্থ বোঝেন আপনি? ঘোরের অর্থ হলো নিষ্ঠুর, আর অঘোর অর্থাৎ যার মধ্যে কোনো নিষ্ঠুরতা থাকে না, যিনি ঘোর পাপীকেও করুণা দৃষ্টি দিয়ে দেখেন। এমনই হলেন আমার ভগবান ভোলা শঙ্কর। তোমার তো বুদ্ধি ভ্রংশ হয়েছে। ওই ভূতনাথ নাগধিরাজ, সে তো বিষধর, বিষধর। তাই তো সে সাপেদের সাথী। আপনি ওনাকে বিষধর বলছেন তো? তাহলে শুনুন, আমার ভগবান ত্রিলোকনাথ বিষধর। কারণ অমৃত মন্থনের সময় যে কালকূট বিষ বেরিয়েছিল, যেটা দেখেই সমস্ত দেবতা হাহাকার করে পালিয়ে গিয়েছিলেন, ওই ভয়ঙ্কর কালকূট বিষকে নিজের কণ্ঠে ধারণ করে আমার ভগবান নীলকণ্ঠ দেবতাদের অমৃত দিয়েছিলেন। আরে উনি তো এমন শান্ত অহিংস পরোপকারী যে নাগের মতো বিষাক্ত জীবও ওনার কাছে গিয়ে কামড় দেওয়ার অভ্যেস ভুলে যায়। তোমার মতন অন্ধভক্ত। ব্যাস, আপনি যদি আমার ভগবান ভোলা শঙ্করের বিরুদ্ধে আর একটাও কথা বলেন, তাহলে তাহলে কি করবে অঞ্জনা?
তুমি তোমার পরীক্ষাতে সফল হয়েছো পুত্রী অঞ্জনা। আমি তোমার ভক্তি আর তপস্যায় খুবই প্রসন্ন। তোমার মনস্কামনা পূর্ণ হবার সময় এসে গেছে। দ্রুত বায়ুদেবের মাধ্যমে তুমি আমার প্রসাদ পেয়ে যাবে। সেটাকে তোমার স্বামী বীর কেশরীর হাত থেকে গ্রহণ করবে। তোমার হবু পুত্র সমস্ত সংসারে নিজের বল আর পরাক্রমের জন্য বিখ্যাত হবে। পরম ভক্ত হবে আর পরম জ্ঞানীও। তোমাদের কল্যাণ হোক। ভগবান ভোলানাথ ভালোই লীলা করলেন অঞ্জনার সাথে। কিন্তু ওনার বারংবার উত্তেজিত করার পরেও অঞ্জনা নিজের ধৈর্য হারায়নি। নিশ্চিত রূপে এটা ওর তপস্যারই ফল ছিল যে ও ভগবান শূলপাণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। বেদে গৃহস্থের জন্য 5 প্রকারের যে নিত্যযজ্ঞের উল্লেখ আছে, তার মধ্যে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ আর ভূতযজ্ঞের সঙ্গে অতিথি সৎকারের মাধ্যমে মনুষ্যযজ্ঞ প্রতিদিন করার আদেশ দেওয়া হয়েছে। যে গৃহদ্বার থেকে অতিথি অসন্তুষ্ট হয়ে ফিরে যায়, সেই গৃহে সমৃদ্ধি থাকে না। আর যেখানে সম্মানের সঙ্গে অতিথিকে তৃপ্ত করা হয়, সেখানে সুখ আর সমৃদ্ধি সব সময় বিরাজ করে। আর যে এটা জানে, সে অঞ্জনার মতো অতিথি আপ্যায়নে কোনো ভুল করে না। প্রতিটি প্রাণীর দ্বারেই তার ভগবান অতিথি রূপে একবার অবশ্যই যান। আর যথোপযুক্ত সম্মান করলে সেই পরিবারের 7 পুরুষ দারিদ্র্যের মুখও দেখে না। তাহলে মহাদেব পবনদেবের মাধ্যমে কেমন প্রসাদ পাঠালেন? হে পবনদেব, আমি আপনাকে আহ্বান করছি ঋষি কল্যাণের প্রয়োজনের জন্য। আপনি সহযোগিতা করুন আর আমার সামনে উপস্থিত হন। জগৎ জননী মাতা পার্বতী আর জগৎগুরু ভগবান ভূপতির জয় হোক। আমি কৃতার্থ মহাদেব। আপনার তেজকে বহন করার জন্য আপনি আমাকে বেছে নিয়েছেন। এটা আমার কাছে খুব সৌভাগ্যের কথা। আদেশ করুন ভগবান রুদ্রেশ্বর। আপনি জানেন এরপরে আপনাকে কি করতে হবে।
তথাস্তু। शंकर जी ने दे दिया तेज, पवन सुत अब आने वाले हैं। भक्ति में होकर प्रवीण वो मग्न राम गुण गाने वाले हैं। जटाधारी शिव शंकर शंभो महादेव, शिव शंकर शंभो। जटाधारी शिव शंकर शंभो महादेव, शिव शंकर शंभो। देवों का सब करेंगे काज, नष्ट करेंगे पाप का राज। विष्णु वचन की रखने लाज, ले रहे हैं अवतार आज। अन्यायी दल में भय का हाहाकार मचाने वाले हैं, हाहाकार मचाने वाले हैं। शंकर जी ने दे दिया तेज, पवन सुत अब आने वाले हैं। স্বামী, আজ আমার মনটা বড়ই চঞ্চল। মনে হচ্ছে যেন অলৌকিক কিছু ঘটতে চলেছে। তুমি ঠিক বলেছ প্রিয়তমা, আমার হৃদয়ও একটা বিচিত্র আনন্দে ভরে উঠেছে। আর চারিদিকে দেখো, এই সকল প্রকৃতি উল্লাসে মুখরিত হচ্ছে। মনে হচ্ছে আজ সব কিছু মিলে আমাদের অভিনন্দন জানাচ্ছে। এই সবই কৃপানিধি ভগবান ভোলানাথের আশীর্বাদ। दीन जन की करेंगे रक्षा, वज्र बनेगी सूर्य की कक्षा। भगत जगत के लेंगे शिक्षा, बल विद्या की देंगे भिक्षा। बलिदान प्रेम में राखेंगे, नव आदर्श बनाने वाले हैं, नव आदर्श बनाने वाले हैं। शंकर जी ने दे दिया तेज, দেবী অঞ্জনা, पवन सुत বানররাজ কেশরী, আমি হলাম পবন দেব। ভূত ভবন ভগবান শঙ্কর আর মাতা ভবানীর সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। ওনারা দুজনে আপনার শ্রদ্ধা আর তপস্যাতে অতি প্রসন্ন হয়েছেন, আর ওনারা নিজের আশীর্বাদ স্বরূপ এই প্রসাদ পাঠিয়েছেন। হে বানররাজ, দেবী অঞ্জনার জন্য এই ফলকে আপনি গ্রহণ করুন। शिवाय।